আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে সম্পূর্ণ পরীক্ষার রুটিনটি দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে প্রকাশিত সকল নোটিশ এই রুটিনের সাথে দেখাবো। ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ রয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের একটি আপডেট রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি নোটিশ রয়েছে। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, সকল তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমেই 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এখানে পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুরে 1টায়। আপনাদের পরীক্ষা শুরু হবে 9-10-2024 বুধবার, অর্থাৎ 9 অক্টোবর থেকে আপনাদের এই পরীক্ষা শুরু হবে। এখানে বিষয় এবং বিষয় কোডগুলো অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে বেশ কয়েকটি আপডেট প্রকাশিত হয়েছে, সেজন্য আমি পরীক্ষার রুটিনটি আলাদাভাবে ভিডিও তৈরি না করে সকল তথ্যগুলো একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো স্ক্রিনে আপনারা পরীক্ষার রুটিনটি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পরীক্ষার রুটিনের বাকি অংশে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষা শেষ হবে 11-11-2024 সোমবার, অর্থাৎ 11ই নভেম্বর পরীক্ষা শেষ হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এছাড়া আরও কয়েকটি শর্ত দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ এবং শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 9-9-2024 হতে 17-9-2024 পর্যন্ত, অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 18-9-2024 ও 19-9-2024, অর্থাৎ 18 সেপ্টেম্বর এবং 19 সেপ্টেম্বর, এই 2 দিন আপনারা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা প্রদান করতে পারবেন। তো এরপর যে নোটিশটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। তো এখানে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম পূরণ জমা করার তারিখ হচ্ছে, পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা শেষ তারিখ 10-9-2024 হতে 6-10-2024 পর্যন্ত, অর্থাৎ 10 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করার শেষ তারিখ 7 অক্টোবর হতে 8 অক্টোবর পর্যন্ত। কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ 9 অক্টোবর থেকে 10 অক্টোবর। তো এখানে আপনাদের 2023 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার নির্ধারিত ফি কত টাকা, অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এরপর আবেদন ফর্ম কিভাবে সংগ্রহ করবেন সকল কিছু দেওয়া আছে। পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি, এখানে কত টাকা যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, এছাড়া যারা রেগুলার স্টুডেন্ট রয়েছেন, সকল কিছু এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। এখানে কিভাবে ফর্ম পূরণ করবেন এবং ফর্ম পূরণে কী কী কাগজপত্র লাগবে সকল কিছু দেওয়া আছে। আর আপনাদের এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে, যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন কলেজে গিয়ে সেখানে জিজ্ঞেস করলে আপনাকে সঠিক তথ্যটি বলে দিবে। তো এরপর রয়েছে আবেদন ফর্ম ও বিবরণী ফর্ম পূরণের নিয়মাবলী, এটা কলেজের জন্য, আর এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। তো এখন আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2021 সালের এলএলবি শেষ পর্ব, 2022 সালের এলএলবি প্রথম পর্ব এবং 2023 সালের বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পরীক্ষক অথবা পর্যবেক্ষক অথবা কেন্দ্রের পরীক্ষা কমিটি কর্তৃক অসৎ উপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ পরীক্ষার শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এখানে 2021 সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার এখানে যে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কলেজের নাম, ধারা, শাস্তিমূলক ব্যবস্থা কী কী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন। তো এটি যেহেতু বেশ দীর্ঘ একটি নোটিশ, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন অথবা কমেন্ট করতে পারেন, অথবা কেউ যদি এগুলো চান কমেন্ট করবেন যে আপনি এর মধ্যে আছেন কিনা শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে, তাহলে আমি এগুলো দিয়ে দিব। তো এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে প্রকাশিত
আরেকটি নোটিশ হচ্ছে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষক ও আন্তঃপরীক্ষকের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষার যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক বহি ও অন্তঃপরীক্ষকদের বিল পরিশোধের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি দিতে পারেননি, সে সকল কলেজ কেন্দ্রকে নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করে নিয়ম অনুযায়ী 12 সেপ্টেম্বর তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ না করলে সংশ্লিষ্ট বহি ও অন্তঃপরীক্ষকদের বিল অথবা সম্মানী পরিশোধ করা সম্ভব হবে না। এখানে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটি যাদের প্রয়োজন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার প্রাপ্য টাকাটি সম্মানীটি পেয়ে যাবেন। তো এরপর আজকে প্রকাশিত সর্বশেষ যে নোটিশটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সকল বিষয়ের প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে আপনাদের নিকট সংরক্ষিত পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিক্রয়ের অনুমতি প্রদান করা হলো। উত্তরপত্রের বিক্রয় প্রক্রিয়া অভিন্ন করার লক্ষ্যে নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণের জন্য প্রধান পরীক্ষকগণের প্রতি অনুরোধ করা যাচ্ছে। এখানে নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।